বন্ধুরা কোথায় যাচ্ছি এখন বলবো না, চলো তোমাদের যেতে যেতে বলবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বোলপুর শান্তিনিকেতন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে। তোমাদেরকে নিয়ে যাব চারটে মেন জায়গায়। তোমরা যদি বোলপুরে এসে থাকো অবশ্যই, যদি না এসে থাকো তাহলেও আসবে, আর যদি এসে থাকো তাহলে তো তোমরা চিনতেই পারবে জায়গাগুলো কোন কোন জায়গা। আমরা চলে এসেছি এখন। দেখো পিছনে কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনা গৃহ। যারা এসেছো তারা তো জানো, আর যারা জানো না তাদের বলি এটা কাজঘর নামে পরিচিত। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর পরিবেশ। এখানে না আসলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর জায়গা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কোন জায়গায় তোমাদেরকে দেখাবো। চলো খানিকটা এগোনোর পরে এইবার আমরা চলে আসব কলা ভবনে। এটা হচ্ছে কলা ভবন। এইখানে খানিকক্ষণ থাকলাম, ভিডিও করলাম, ফটো তুললাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা এবার আমরা যেখানে চলে এসেছি একজনের বিখ্যাত একজন মানুষের বাড়ির কাছে। হ্যাঁ, তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলি, হ্যাঁ, বিখ্যাত নোবেল জয়ী অমর্ত্য সেন মহাশয়ের বাড়ি। কি কেমন লাগছে? ভীষণ ভালো না? সুন্দর জায়গা। আমার তো ভীষণ ভালো লাগে এইসব জায়গায় ঘুরতে। আমি বারবার করে আসি এসব জায়গায়। আর তোমাদেরও যদি ভালো লাগে দেরি কেন, তাড়াতাড়ি চলে আসো। এইবার বন্ধুরা আমরা যাচ্ছি আরেকটা খুব সুন্দর জায়গায়। চলো তোমাদের নিয়ে যাই। আমরা ঢুকে পড়েছি ডিয়ার পার্কের ভেতরে। প্রচণ্ড গরম, প্রথমে ডিয়ার দেখা যাচ্ছিল না। খানিকক্ষণ খানিকটা এগোনোর পরে খানিকক্ষণ পরে আমরা দেখতে পেলাম ডিয়ার। আমার তো খুবই ভালো লাগলো, আগেও অনেকবার এসেছি। বন্ধুরা যত বাড়ি এখানে আসি না কেন প্রত্যেকবারই কিন্তু সেরকমভাবে ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। এইবার ভাবলাম দেখো বন্ধুরা হরিণ কি সুন্দর লাগছে দেখতে, সেই জন্য চটপট করে ভিডিও করে ফেললাম তোমাদের কাছে শেয়ার করব বলে। এত সুন্দর পরিবেশ, তার মধ্যে হরিণ, চারিদিকে সবুজে সবুজ, আলো বাতাস, আর কি চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ আছে বলেই মনে হয় বোলপুর শান্তিনিকেতন এত সুন্দর। বোলপুর শান্তিনিকেতনের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।